taking into consideration of all relevant factors like COVID situation, major festivals, prevailing law and order situation, the Commission has decided the following schedule for conduct of the general election to the municipalities 2021. Schedule of election is issue of notification by the State Election Commission 27/10/2021, issue of public notice by the returning officers 27/10/2021, last date for making nominations 3rd November 2021, date for the scrutiny of nominations 5th November 2021, last date of withdrawal of candidatures 8th 11/2021 up to 3 p.m. Date on which poll shall if necessary be taken 25th November 2021. Hours of commencement and close of poll 7 a.m. to 4 p.m. Date of fresh poll if necessary 27th November 2021. Date of counting of votes 28th November 2021. Commencement of counting of votes from 8 a.m. onwards. Date before which the process of election shall be completed 4th December 2021. Thank you. আপনাদের সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা এসেছেন আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস মিটে। আপনারা জানেন যে আমাদের 6টা নগর পঞ্চায়েত, 13টি মিউনিসিপ্যাল কাউন্সিল এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই লোকাল বডিজগুলোর মেয়াদ ডিসেম্বর 2020 শেষ হয়েছিল, 18 ডিসেম্বর 2020। কিন্তু কোভিড প্যান্ডেমিকের জন্যে আমাদের চেষ্টা সত্ত্বেও আমরা নির্বাচন করতে পারিনি। প্রায় দুবার আমাদেরকে এই নির্বাচন পিছিয়ে দিতে হয়েছে। কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং কমিশনের পক্ষ থেকে কোভিড পরিস্থিতির উপরেও আমরা নজর রাখছিলাম। যখন কোভিড পরিস্থিতির উন্নতি হবে তখনই আমরা নির্বাচন করব, এইভাবেই আমরা প্রস্তুত ছিলাম। আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের রাজ্যে কোভিড সংক্রমণের হার একদম কমে গেছে এবং কমিশনের পক্ষ থেকে আমরা স্বাস্থ্য দপ্তর এবং অন্যান্য দপ্তরের সঙ্গে কথা বলেছি এবং এই সময়টা আমাদের মনে হয়েছে যে উপযুক্ত সময় আমাদের পেন্ডিং যে মিউনিসিপ্যাল ইলেকশন সেটা সংগঠিত করা। যথারীতি আজকে আমরা এই প্রেস মিটের মাধ্যমে এই নির্বাচনের নির্ঘণ্ট আমরা ঘোষণা করব। তার আগে আমাদের প্রস্তুতি সম্পর্কে একটি কথা আপনাদেরকে বলে রাখি। আমাদের এবারের যে মিউনিসিপ্যাল ইলেকশন হবে, এই ইলেকশনের জন্যে যে কনস্টিটুয়েন্সি সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ আমাদের নতুন ডেলিমিটেশন অনুযায়ী আমরা এই নির্বাচন করব। আগে এই যে মিউনিসিপ্যাল বডিজগুলো, এগুলোর সর্বমোট কনস্টিটুয়েন্সির সংখ্যা ছিল 310টি। এখন যেহেতু সীমানা নতুন করে নির্ধারিত করা হয়েছে, কনস্টিটুয়েন্সির সংখ্যা বেড়ে 334 হয়েছে। তার মানে যথারীতি এরিয়াও বেড়েছে, পপুলেশনও বেড়েছে, ভোটারও বেড়েছে। আমাদের এই কনস্টিটুয়েন্সিগুলোর মধ্যে মানে 334টার মধ্যে এসটিদের জন্য রিজার্ভ 8টি, এসসিদের জন্য 85টি, আর বাকি
যে 241টা কনস্টিটিউয়েন্সি আছে সেগুলো ইউআর আনরিজার্ভড, আর টোটাল যে কনস্টিটিউয়েন্সিগুলো আছে তার 50% রিজার্ভ ফর উইমেন, অর্থাৎ 157টা কনস্টিটিউয়েন্সিতে 157টা সিট রিজার্ভ ফর উইমেন। প্রস্তুতি হিসাবে আমরা, আপনারা জানেন আমাদের যে ইলেকটোরাল রোল সেটা আমরা গত ফেব্রুয়ারি মাসে 20 তারিখে আমরা এটা পাবলিশ করেছি, ফাইনাল আমাদের ইলেকটোরাল রোল। এবং অন দ্য বেসিস অফ 1/1/2021 যারা ভোটার, অ্যাসেম্বলির যে ভোটার লিস্ট আছে সে অনুযায়ী আমাদের ভোটার লিস্ট আমরা ফাইনাল করে পাবলিশ করেছি। এবং আমাদের এই নির্বাচন ওই ভোটার লিস্টের ভিত্তিতেই হবে। এই ভোটার লিস্ট অনুযায়ী আমাদের টোটাল ভোটার হচ্ছে 5,94,772 জন, এবং এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে 2,93,979 এবং মহিলা ভোটারের সংখ্যা 3,777, আর আদার্স আছে 16। আপনাদেরকে আমরা ডিটেলসটা পরে সবটা দিয়ে দেবো প্রেস সিরিজে। আদার্স আছে 16। আর ভোট গ্রহণ কেন্দ্র আমরা নির্ধারিত করেছি আমাদের পুরো এলাকাতে 770টি পোলিং স্টেশন থাকবে, এবং সেখানে ভোটারের সংখ্যা আমরা যথাসাধ্য কম রাখার চেষ্টা করেছি যাতে কোভিডের গাইডলাইনও যথারীতি ফলো করা যায়। আমরা পলিটিক্যাল পার্টিস যারা আছেন, রিকগনাইজড পলিটিক্যাল পার্টিস রাজ্যে, ওনাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়েছে, ওনাদের অ্যাডভাইস সাজেশন আমরা নোট করেছি, এবং আমরা ওনাদের সাপোর্ট এবং কোঅপারেশন চেয়েছি। সমস্ত পলিটিক্যাল পার্টি আগেও আমাদেরকে লাস্ট এডিসি ইলেকশনে সহযোগিতা করেছেন, এবারও সমস্ত পলিটিক্যাল পার্টি আমাদেরকে সমানভাবে সহযোগিতা এবং সাপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছেন। ওনারা কতগুলো কনসার্নের কথা বলেছেন সেগুলো কমিশন আমরা নোট করেছি, এবং সেই অনুযায়ী কী কী পদক্ষেপ নেওয়া যায় কমিশন সেগুলো দেখছে। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একটা বড় ইস্যু যে কোনো নির্বাচনে। এই নির্বাচনেও আমাদের কাছে প্রপার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন যাতে ভোট অবাধ শান্তিপূর্ণভাবে আমরা করতে পারি। পুলিশের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়েছে, আমরা আমাদের যা যা রিকোয়ারমেন্ট ওনাদেরকে বলেছি, এবং পুলিশ প্রশাসন অ্যাকর্ডিংলি ব্যবস্থা গ্রহণ করছে। আমাদের ভোটের কাউন্টিং হবে সাব ডিভিশনাল হেডকোয়ার্টারেই হবে। আমাদের টোটাল এই ভোটের সঙ্গে যুক্ত হবে 18টা সাব ডিভিশন ইনক্লুডিং সদর সাব ডিভিশন, আউটলাইন 17টা সাব ডিভিশন প্লাস আগরতলা সদর সাব ডিভিশন, টোটাল হচ্ছে 18টা সাব ডিভিশন আমাদের সাব ডিভিশন হেডকোয়ার্টারে কাউন্টিং হবে। আমরা কোভিড গাইডলাইন আগে ইস্যু করেছি, এই নির্বাচনও সেই কোভিড গাইডলাইন ফলো করেই আমরা সংগঠিত করব। আমাদের সবার কাছে আবেদন থাকবে যে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই যথারীতি যাতে কোভিড গাইডলাইন ফলো করেই সমস্ত রকম নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়। আর নির্বাচন ছাড়াও আমরা সবসময় চাই যে আমাদের যে গাইডলাইনগুলো আছে সেগুলো ফলো করা হোক, তাতে রাজ্যের যে কোভিড সংক্রমণ সেটা আমাদের কন্ট্রোলের ভেতরেই থাকবে। আমি এখন আপনাদেরকে এবারে নির্বাচনের শিডিউলটা বলছি। শিডিউল অফ ইলেকশন হবে এরকম। স্টেট ইলেকশন কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশন ইস্যু হবে
27/10/2021 রিটার্নিং অফিসাররা পাবলিক নোটিশ ইস্যু করবেন 27/10/2021 একই তারিখে। পাবলিক নোটিশ যখন রিটার্নিং অফিসাররা ইস্যু করবেন সেদিন থেকেই নমিনেশন প্রক্রিয়াটা শুরু হবে এবং নমিনেশন লাস্ট ডেট হবে 3/11/2021। স্ক্রুটিনি অফ নমিনেশন হবে 5/11/2021। লাস্ট ডেট অফ উইথড্রয়াল অফ ক্যান্ডিডেচার হবে 8/11/2021 আপ টু 3 PM 3টা অবধি উইথড্রয়াল করা যাবে। ভোট যদি প্রয়োজন হয় তাহলে ভোট হবে 25/11/2021। ভোটের সময়টা হবে সকাল 7টা থেকে বিকেল 4টা অবধি। কোনো রিপোল যদি করতে হয় অর্থাৎ ফ্রেশ পোল, সেটার জন্য আমরা নির্ধারিত করেছি 27/11/2021। ভোটের কাউন্টিং হবে 28/11/2021 এবং কাউন্টিং শুরু হবে সকাল 8টা থেকে। এই ইলেকশন প্রসেসটা পুরো শেষ হবে 4/12/2021 মধ্যে। আমরা এই ডেটটা আউটার লিমিট রেখেছি। আমাদের এই অ্যানাউন্সমেন্টের সাথে সাথে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে। সবাইকে মডেল কোড অফ কন্ডাক্ট ফলো করতে হবে। আর আমরা চাইব যে এই নির্বাচনে যারা এই নির্বাচনী ক্ষেত্রগুলোর মধ্যে শুধু নাগরিকবৃন্দরা আছেন, ওনারা যথারীতি আমাদের এই প্রক্রিয়াতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং ওনাদের সহযোগিতা আমরা পাবো। আমরা আশা করি পলিটিক্যাল পার্টিসরা আমাদেরকে যে অ্যাসুরেন্স দিয়েছে সেটা ওনারা রাখবেন এবং আমাদেরকে সহযোগিতা করে আমরা কিভাবে ফ্রি, ফেয়ার, পিসফুল ইলেকশন করতে পারি এটাতে আমাদের অবদান থাকবে। আমাদের গত নির্বাচনেও আপনারা সবাই ভীষণভাবে আমাদেরকে সাহায্য করেছেন। আমরা এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব যে প্রিন্ট, ইলেকট্রনিক এবং আদার মিডিয়া যারা আছেন আপনারা আমাদেরকে সমানভাবে এই নির্বাচনেও সহযোগিতা করবেন, যাতে সবাই মিলে আমরা একটা উৎসবের মেজাজে এই নির্বাচন সংগঠিত করতে পারি।